নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আলোচনা করে দেব। তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। তার আগে আমি তোমাদের বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের বা আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং এই ১০ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করে দিয়েছি। আজকে দেখো ১০ নম্বর পৃষ্ঠায় চোখের মতো বন্ধু নেই, এই যে পড়াটি আছে সেটা থেকে আমি তোমাদের আলোচনা করে দেবো। তাহলে আগে আমি তোমাদের পড়াটি বলে দিচ্ছি, ভালোভাবে তোমরা মন দিয়ে বাড়িতে পড়বে এবং তারপর আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো। তাহলে ভালোভাবে মন দিয়ে শুনে নাও। ক্লাসে এসে দিদিমণি বললেন, রিনা, কাল স্কুলে এলে না? রিনা বলল, পেটের অসুখ হয়েছিল। আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন। পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিলেন। পিন্টু চোখে খুব কাছে বইটা ধরল, তবে পড়তে পারল না। দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না। ওকে বললেন, তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবি, তোমায় চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এজন্য তোমার মাথা ব্যথা করে। তোমাদের কি আর কারোর এমন সমস্যা আছে? তাহলে হাত তোলো। বেশ কিছু হাত এদিক ওদিক থেকে উঠে পড়ল। দিদিমণি বললেন, ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? রিনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হবে। ঠিক বলেছ, চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সী চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না, তাই আমাকেও চশমা নিতে হয়েছে। পল্টু বলল, আমার মাসতুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে। আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তোমার ভাইয়ের চোখে সেগুলো হয়তো ঠিক মতো কাজ করছে না। ইমরান বলল, আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না। তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে, ওকে চোখের ডাক্তার দেখানো দরকার। আসলে কি জানো, চোখ আমাদের সবকিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুব দরকার। তাহলে এই পড়াটা থেকে আমরা কি জানতে পারলাম, কি শিখলাম? যে আমাদের চোখের যত্ন নেওয়া খুবই দরকার। চোখের যত্ন যদি আমরা না নিই তাহলে কি হবে, খুব অল্প বয়সেই আমাদের চোখ খারাপ হয়ে যাবে বা চোখে দেখার ক্ষমতা চলে যাবে, এবং আমাদের খুব অল্প বয়সেই চশমা নিতে হবে। যেমন এখানে বলেছে দেখো, তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না, তাহলে তপনের কি হয়েছে, রাতকানা রোগ হয়েছে। যারা রাতে ভালো দেখতে পায় না তাদের রাতকানা রোগ হয়েছে, সেটা বলা হচ্ছে। তার জন্য কি করতে হবে, তার জন্য চোখের ডাক্তার দেখাতে হবে। যদি কারোর এরম সমস্যা থাকে যে চোখে দূরের জিনিস খুব ভালো দেখতে পাচ্ছে না, যেমন এখানে বললো যে পড়াটার মধ্যে পিন্টু বইটাকে কি করলো, যে খুব কাছে নিয়ে এসে দেখলো, সে দূরের জিনিস কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছিল না, আর তার প্রচন্ড মাথা ব্যথা করছিল। তাহলে এই মাথা ব্যথাটা আমাদের চোখের কারণেও হতে পারে, তাই অবশ্যই আগে ডাক্তার দেখিয়ে নেওয়া প্রয়োজন। তোমরা কিন্তু তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আগে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। তাহলে দেখো, এই পড়াটা আমি তোমাদের ভালোভাবে বলে দিলাম। এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে একটু দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে, তোমাদের কার চোখে অসুখ হয়েছিল, সেই অসুখে চোখে কি কষ্ট হয়েছিল,
চোখের অসুখে কি কষ্ট হয় বাড়িতে বড়দের কাছে জেনে নাও, তারপর নিচে লেখো। তাহলে এই যে বক্স করা আছে এখানে তোমাদের বলেছি চোখের অসুখের নাম লিখতে এবং সেই চোখের অসুখটা হলে কি কষ্ট হয় সেটা লিখতে বলেছে। তাহলে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি প্রথমে লিখছি আঞ্জনি। নয় বৈবিদ্যয়ে মানে হর্ষ। চোখের অসুখের নাম আঞ্জনি হলে কি হয়? চোখ ফুলে যায়। চোখ ফুলে যায়, ব্যথা হয়, চোখে বিচ্যুতি জন্মায়। তারপরে লিখলাম কনজাংটিভাইটিস। এটাও একটি চোখের রোগের নাম, কনজাংটিভাইটিস। এটা হলে কি হয়? চোখ লাল হয়ে যায় এবং কড়কড় করে। চোখ লাল হয় আর কি হয়? কড়কড় করে। আর চোখের অসুখের নাম কি লিখবো? ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা বা সংক্রমণ। এটা হলে কি কষ্ট হয়? চোখে ব্যথা হয়, জল পড়ে, চোখ চুলকাতে থাকে। চোখে ব্যথা হয়, জল পড়ে, চোখ চুলকাতে থাকে। দেখো আমি এই তিনটি চোখের অসুখের নাম লিখে দিলাম এবং এই চোখের অসুখগুলি হলে কি কষ্ট হয় সেটাও লিখে দিলাম। তোমরা ভালোভাবে দেখে নেবে। এবার যে আমরা পড়াটা পড়লাম সেই পড়াটা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমি তৈরি করে রেখেছি সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো, চোখের মতো বন্ধু নেই। প্রশ্নের উত্তরগুলো তাহলে আমি পরপর আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও এবং তোমরা বাড়িতে এগুলো খাতায় টুকে লিখে নেবে। রিনা স্কুলে অনুপস্থিত ছিল কেন? রিনার পেটে অসুখ হয়েছিল, তাই সে স্কুলে অনুপস্থিত ছিল। পিন্টুর কখন মাথা ব্যথা হচ্ছে? পিন্টুর পড়তে গেলেই মাথা ব্যথা হচ্ছে। পিন্টু কিভাবে বই পড়লো? চোখের খুব কাছে ধরে পিন্টু বইটা পড়তে পারলো। ঠিক মতো দেখতে না পেলে কি জানা যাবে না? ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানা যাবে না। চোখ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে? চোখ আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে। চোখের যত্ন না নিলে কি নিতে হয়? চোখের যত্ন না নিলে খুব অল্প বয়সী চশমা নেওয়ার প্রয়োজন হয়। দিদিমণিকে চশমা নিতে হয়েছে কেন? দিদিমণি কাছের জিনিস খুব ভালো দেখেন না, তাই তাকে চশমা নিতে হয়েছে। পল্টুর মাসতুতো ভাইয়ের চিকিৎসা চলছে কেন? পল্টুর মাসতুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে। আমরা রং চিনি কিভাবে? আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। পিন্টুকে কেন চোখের ডাক্তার দেখাতে হবে? পিন্টু দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না, সেই জন্যই হয়তো তার মাথা ব্যথা করে, তাই পিন্টুকে চোখের ডাক্তার দেখাতে হবে। চোখ খারাপ হলে কি হয়? চোখ খারাপ হলে কাছের বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, মাথা ব্যথা করে, অনেক সময় চোখ দিয়ে জল পড়ে। কখন আমরা রং চিনতে পারি না? রং চিনতে না পারা এক ধরনের চোখের অসুখ। আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। চোখের সেই অংশ যখন কাজ করে না তখন আমাদের রং চিনতে না পারার মতো রোগ হয়ে থাকে। ইমরান কি বলল? ইমরান বলল তার বন্ধু তপনের রাতকানা রোগ হয়েছে। তাহলে দেখো, তোমাদের চোখের মতো বন্ধু নেই এই পড়াটি পড়িয়ে দিলাম এবং ওই পড়াটি থেকে যে পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলো ছিল সেগুলো লিখিয়ে দিলাম এবং এই অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করিয়ে দিলাম। তাহলে তোমরা ভালোভাবে বাড়িতে মন দিয়ে পড়বে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।